আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন আরব আমিরাতের ভিসা কবে ওপেন হবে, তারপর আপনার ফ্যামিলি ভিসা, লেবার ভিসা, ভিজিট ভিসা, তারপর আপনার আদার্স যে ভিসাগুলো আছে, হাই প্রফেশন ভিসা বলেন, সবগুলো ভিসা কখন চালু হবে, ট্রান্সফার ভিসা কখন চালু হবে, প্রায় আমাকে মেসেজ দিচ্ছেন। আসলে ভালো কোনো খবর নেই, সেজন্য রিসেন্টলি কোনো আপডেট আপনাদেরকে আমি দিতে পারিনি। কেননা আপনারা জানেন আরব আমিরাতের বর্তমান পরিস্থিতিটা কি, মোটামুটি আপনারা যারা অনলাইনে ঘাটাঘাটি করেন সবাই তো হয়তো জানেন। সুতরাং আমি সেজন্য বিগত 10-15 দিন বা 20 দিন যাবৎ কোনো আপডেট দিই নেই। কিন্তু অনেকে আমাকে ইতিমধ্যে মেসেজ দিচ্ছে, ভাইয়া দেখেন আমাকে জানান লেবার ভিসা চালু হয়েছে কিনা। অনেকে জানাচ্ছে লেবার ভিসা চালু হয়েছে, আবার অনেকে হাই প্রফেশন ভিসা চালু হয়েছে, এই ধরনের কথাও কিন্তু বলতেছে। সেজন্য আজকে মূলত আসা। তো একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আরব আমিরাতের ভিসা এখন সম্পূর্ণভাবে কিন্তু ভিসা টাইপ হচ্ছে না, ভিসা একেবারে বন্ধ আছে। ভিজিট ভিসাও চালু হয় নাই, ভিজিট ভিসাও বন্ধ। তারপর আপনার যে লেবার ভিসাগুলো আছে সেগুলোও বন্ধ। তারপর আপনার পার্টনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে শুধুমাত্র একটা লোক একটা পার্টনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে, তাও এই পার্টনার ভিসা আগের মতো রেগুলার যেভাবে হইতো সেভাবে হচ্ছে না। তারপর আপনার হাই প্রফেশন ভিসাও কিন্তু ডিরেক্টলি বাংলাদেশ থেকে এসে হচ্ছে না। হ্যাঁ, ট্রান্সফার ভিসায় যারা অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন তাদের নিয়ে একটা পরামর্শ আছে, তাও সেটা সবসময় কিন্তু হচ্ছে না। আপনার যাদের সার্টিফিকেট আছে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে এক কোম্পানিতে অন্য কোম্পানিতে যাওয়ার ক্ষেত্রে তারা ভিসা লাগানোর জন্য আবেদন করতে পারবে। তাও যে ভিসা হবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ ইদানিং আপনার ভিসা এই মুহূর্তে হচ্ছে, আবার কিছুক্ষণ পরে কিন্তু আবার ভিসা টাইপ হচ্ছে না। ঠিক আছে, যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার শতকরা 10% বা তার চেয়ে কম। খুব অ্যাভেলেবেলভাবে যে ভিসা হচ্ছে তা না। সুতরাং এই মুহূর্তে একই কথা আসলে বারবার বলতে ভালো লাগে না, ভিসা কিন্তু বন্ধ। ঠিক আছে, যেদিন ভিসা ডিক্লার হয়ে কিন্তু বন্ধ হয় নাই, আবার যে ভিসা কিন্তু যেদিন খুলবে সেদিন যে ডিক্লার দিয়ে ভিসা আবার ওপেন হবে ঠিক তাও না। যেদিন থেকে ভিসা টাইপ হবে, ভিসা টাইপ করে যখন টাইপ হবে অ্যাপ্রুভাল দিবে সেদিন থেকে বুঝতে পারবো ভিসা চালু হয়েছে। ঠিক আছে, তার আগে আমরা কেউ কখনো বলতে পারবে না যে আগামীকাল চালু হবে, আগামী মাসে চালু হবে, এরকম বলতে পারে না। কিন্তু আমরা দেখেছিলাম দুবাই কনসুলেট এবং বাংলাদেশ কনসুলেটের মধ্যে একটা দ্বিপাক্ষিক মিটিং হয়েছিল। তখন তারা বলছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে ভিসা কিন্তু ওপেন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে গেলে অলরেডি মার্চের আজকে 12-13 তারিখ চলে, এখনও কিন্তু ভিসা সংক্রান্ত কোনো আপডেট নেই, নিউজ নাই। আর তাছাড়া এখানে বর্তমানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে চারপাশে কিন্তু চেক চলতেছে। ঠিক আছে, যারা এক কোম্পানির মানুষ অন্য কোম্পানিতে চাকরি করতেছে তাদের কিন্তু ধরে ধরে নিয়ে যাচ্ছে, 50,000 দিরহাম ফাইন দিচ্ছে। ঠিক আছে, এক কোম্পানির মানুষ অন্য কোম্পানিতে এনওসি ছাড়া বা লেবার কার্ড চেঞ্জ পরিবর্তন না করে যারা চাকরি করতেছে তাদের কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। এবং রাস্তাঘাটেও কিন্তু আগের চেয়ে অনেক চেকিং ইয়াটা বেড়েছে। তো আপনারা যারা চলাচলের সময় যে এক জায়গার বিচার মানুষ যদি অন্য জায়গায় কাজ করেন তাহলে একটু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই। কারণ ইদানিং চেকের পরিমাণটা বেড়ে গেছে। তারা চাচ্ছে চেক চালিয়ে প্রচণ্ড পরিমাণে লোক যারা অবৈধভাবে বসবাস করে, অবৈধভাবে কাজ করে তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিবে। এর পরবর্তী ভিসা যদি চালু করে তখন নতুন করে তারা চিন্তা ভাবনা করে চালু হবে। আর তারা নতুন কতগুলো নীতিমালা সম্ভবত তৈরি করতে যাচ্ছে, সেগুলো আপডেট আসলে হয়তো ভিসা নতুনভাবে চালু হওয়ার সম্ভাবনা আছে। সো ভিউয়ার্স, এই হচ্ছে বর্তমান ভিসার নিউজ। নতুন কোনো আপডেট নেই ভিসার। সো অন্য কোনো দিন যদি আবার ভিসার কোনো নতুন আপডেট আসে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।